নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গত 1 মে কলকাতার সল্টলেকের আসাম ভবনে অনুষ্ঠিত হলো সতী রাধিকা দিবস ও প্রাক শ্রী শ্রী মাধবদেব জন্ম উৎসব। আয়োজন করেছিল সতী রাধিকা মহিলা তীর্থ অসম সত্র মহাসভা এবং মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি অফ ইন্ডিয়া। আসামের ধর্মগুরু শ্রীমন্ত শঙ্করদেবের চিন্তাধারা ও মাহাত্ম্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সতী রাধিকা ও শ্রী শ্রী মাধবদেবকে সামনে রেখে এদিন আসামের কৃষ্টি সংস্কৃতিকেও তুলে ধরা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল ধর্ম আলোচনা, সত্রিয়া নৃত্য, বরগীত ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর। এদিন সতী রাধিকা অ্যাওয়ার্ড দেওয়া হয় ডাক্তার তপতী মণ্ডলকে। অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন সাংসদ রাহুল সিনহা, আসাম থেকে আগত সত্রাধিকারী তারা মহন্ত, সত্রাধিকারী লক্ষ্মীনারায়ণ অধিকারী, আসাম শঙ্কর সংঘের সর্বভারতীয় সম্পাদক কুশল ঠাকুরিয়া ও শ্রীমন্ত কনসাসনেস সোসাইটির জেনারেল সেক্রেটারি সুজিত চক্রবর্তী ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দরা। রিপোর্টার ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। এবার অসম সপ্তাহ পাঠা যেটা তারা বলছে এই স্মারকী, তার সঙ্গে একটা পত্র আমরা দেব। সেই পত্রটি পাঠ করবেন মায়া দত্ত। মহাপুরুষ জমায় লেখা প্রপন্ন শিষ্য মাধবদেবের জন্ম উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি মহোদয়া শ্রদ্ধা দাস, নিপেন বাবু সহ সমস্ত উপস্থিত সবাইকে আমি একে একে নাম না বলে সবাইকে আমি একই সাথে স্বাগত জানাই, সুস্বাগতম জানাই। আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকের আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে আপনাদের আন্তরিক সহযোগিতায়। তাই আপনাদের প্রত্যেককে আমরা আজকের উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, স্বাগত জানাই। বিশেষ কারণে আমরা বুঝতে পারি আমরা এটা পরবর্তীতে এগিয়ে নিয়ে যাব। আমি আশা ৰাখিছো আমাৰ শ্ৰদ্ধাৰ ৰাহুল সিনহাদেৱৰ তত্ত্বাৱধানত আমার যি সুন্দরবনে হবলগীয়া নামঘর। সতী রাধিকার সম্বন্ধে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি এখানে আজকে আমার বক্তব্য শেষ করছি। এত ধর্ম জোর করে ধর্মান্তকরণ করার পরেও, সংস্কৃতির ওপর প্রহারের পর প্রহার হওয়ার পরেও
700 বছর। পৃথিবীতে একটা দেশ 70 বছর সহ্য করতে পারে না। আপনি দেখুন দক্ষিণ যে আফ্রিকা, সেই আফ্রিকায় অধিকাংশ দেশ ছিল খ্রিস্টান, একটাও খ্রিস্টান ছাড়া কেউ ছিল না। হঠাৎ করে একটা দেশ খ্রিস্টান ছাড়া হয়ে গেল, মোহাম্মদের বংশধর ওখানে আধিপত্য স্থাপন করলো, আর কয়েক বছরের মধ্যে একটাও আফ্রিকাতে দেশ নেই যে দেশ ইসলামের বাইরে আছে। নিমেষে শেষ হয়ে গেল কালচার, নিমেষে শেষ হয়ে গেল উপাসনা, নিমেষে শেষ হয়ে গেল ধর্ম। আজকে অনুষ্ঠানটা মূলত কি উপলক্ষে হলো? আজকের দিনটা সতী রাধিকা দিবস এবং মাধবদেব প্রাক জয়ন্তী উপলক্ষে আজকের অনুষ্ঠানটা করা হয়েছে। এই আজকের দিন আমরা যাকে বুদ্ধ পূর্ণিমা বলি, এই পূর্ণিমা দিনই গুরু শঙ্করদেব, শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনা, উনি একজন কৈবর্ত শ্রেণীর মহিলাকে সতী লক্ষ্যে সতী হিসাবে উনি ঘোষণা করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে উনি সতী। শ্রীমন্ত শঙ্করদেব গুরুজন তো জাতপাতের ঊর্ধ্বে ছিলেন, সমস্ত মানুষের একটাই জাত, সবার মধ্যেই স্বয়ং ব্রহ্মা, স্বয়ং নারায়ণ সবার ভেতরেই আছে, গুরুজনাই বলেছেন। এবং কুকুর, শৃগাল থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীর মধ্যে স্বয়ং ভগবান বিরাজমান, এটা গুরুজনা বলেছেন এবং প্রমাণ করে গেছেন। তো উনি একটা জানে করে, অর্থাৎ মাছ যে ধরা হয় সেই জিনিসটা, মানে তাকে অনেক জায়গায় অনেক নাম বলে, মাছের তৈরি হয়, তার দিয়ে জল নিয়ে একটা যান আছে, ওখানে ব্রহ্মপুত্রের জল ফেলার কথা বলেছিল, তাহলে ওখানকার গ্রামবাসীর সমস্যার সমাধান হয়ে যাবে। বহু মহিলারা চেষ্টা করেছে, কেউ পারেনি। তখন গুরুজন ওকে বলল, ওই যখন চেষ্টা করলো তখনও সফল হয়েছে। এবং এই যে মাছ ধরার, কেউ কুলু বলে, কেউ যা বলে, এই যে জিনিসটা, এই যন্ত্রটা মাছ দিয়ে তৈরি হয়, ছিদ্র ছিদ্র থাকে, তা দিয়ে উনি জল নিয়ে ওখানে ফেলেছেন এবং গ্রামের যে সমস্যা হয়েছিল তার সমাধান হয়েছে। তাই একজন কৈবর্ত শ্রেণীর মহিলাকে সতী হিসাবে উনি প্রমাণিত করেছেন। তো তাই আমরা মহিলাদের, সমগ্র মহিলারা যেন গুরুজনার কথা, এই কন্যা দশপুত্র সমান, তাই যেন এগিয়ে যেতে পারে, সেই জন্য এই দিনটাকে আমরা পালন করি। আর গুরুজনা শ্রীমন্ত শঙ্কর দেব, ওনার সমস্ত ক্ষমতা ওনার কোনো ছেলেকে দেয়নি, স্ত্রীকে দেয়নি, কাউকে দেয়নি, মাধবদেবকে দিয়ে গেছিলেন। সেই মাধবদেব গুরুজনার সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা পেয়েছিল। আজকে মাধবদেবের জন্ম আজকে প্রাক, মানে আর কয়েকদিন পরে জন্মদিন, একই সঙ্গে আমরা আগেও করেছি, একই সঙ্গে করছি। আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে কারা কারা ছিলেন? বিশেষ অতিথি রূপে যারা ছিলেন তার মধ্যে আসাম থেকে এসছেন সত্রাধিকার তারা মহন্ত, সত্রাধিকার লক্ষ্মীনারায়ণ অধিকারী, শঙ্কর গুরু সংঘ, যেটা শঙ্কর সংঘের সর্বভারতীয় সম্পাদক কুশল ঠাকুরিয়া, তার সাথে আরও দুজন মহিলা এসছেন। একজন মিসেস মহান্তা, উনি হচ্ছেন আমাদের সত্র মহাসভার পত্রিকার সম্পাদিকা। তাছাড়া আজকে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ শ্রী রাহুল সিনহা মহাশয়, এবং খুব প্রাঞ্জল বক্তব্য উনি রেখেছেন। আপনার পরিচয়টা একটু দেবেন? আমি সুজিত চক্রবর্তী, আমি শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটির জেনারেল সেক্রেটারি। আমি অসম সত্র মহাসভারও পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক আছি, এবং যে সত্রটা তৈরি হচ্ছে, যা ট্রাস্ট করা হয়েছে, অর্থাৎ শ্রীমন্ত শঙ্করদেব সত্র সুন্দরবন, তারও আমি সভাপতির দায়িত্বে আছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমি হরিণঘাটা সংবাদ পত্রকে ধন্যবাদ জানাচ্ছি আজ উপস্থিত হয়ে কভার করার জন্য।